কথাই শুনছে না, জোর করে কুকির সাথে শারীরিক সম্পর্ক করতে থাকে। ভি এতটাই জোরে হার্টভাবে কুকির সাথে ইন্টিমেট হচ্ছিল, যার ফলে কুকি সে কষ্ট সহ্য করতে পারছিল না। একটা সময় পরে কুকি আর না পেরে জ্ঞান হারিয়ে ফেলে। ভি প্রায় 3 ঘন্টা পরে কুকিকে ছেড়ে দেয় আর তারপর তার উপরে ঘুমিয়ে পড়ে। চলো এবার জেনে আসি কুকি কেন ভি কেন কুকির সাথে এরকম করছে। ভি আর কুকি একই কলেজে পড়াশোনা করত। ভি ছিল একটা বখাটে বড় লোকের ছেলে আর কুকি ছিল মধ্যবিত্ত পরিবারের মেয়ে। কুকি স্কলারশিপের মাধ্যমে কলেজে চান্স পেয়েছিল, তা না হলে তো কুকির সামর্থ্য ছিল না এত বড় কলেজে পড়ার। কুকির যখন প্রথম কলেজে যায় তখন তার সাদামাটা পোশাক দেখে সবাই হাসাহাসি করছিল, তাতে কুকির খুব একটা পাত্তা দেয়নি। সে নিজের মতো করে পড়াশোনা করত, তার বেশি বন্ধুও ছিল না, শুধু জিমিনি ছিল তার বন্ধু। অন্যদিকে ভি ছিল কুকির বিপরীত, সে জামা কাপড় পরিবর্তনের মতো গার্লফ্রেন্ডও পরিবর্তন করত, যেমন আজও তার গার্লফ্রেন্ড পরিবর্তনের দিন। তাই ভি তার জন্য কলেজের গেটের সামনে বসে গার্লফ্রেন্ড খোঁজার চেষ্টা করছে, কিন্তু একটাও পাচ্ছে না। ভিয়ের পাশে বসে থাকা কাই ভিকে বলল, শুন ভি, আজ কলেজের গেট দিয়ে যে মেয়ে প্রথমে ঢুকবে সেই হবে তোর গার্লফ্রেন্ড। ভিও এতে রাজি হয়ে যায় এবং অপেক্ষা করতে থাকে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ভি দেখে গেট দিয়ে কুকি ঢুকছে। কুকিকে ঢুকতে দেখে কাই বলে, নে ভি, তোর গার্লফ্রেন্ড চলে এসেছে। কুকি ওদেরকে পাশ কাটিয়ে ভিতরে চলেই যাচ্ছিল, ঠিক তখনই ভি কুকির সামনে গিয়ে দাঁড়ায় এবং বলতে শুরু করে, কুকি, আমি তোমাকে ভালোবাসি আর আজ থেকে আমরা রিলেশনশিপে আছি, চলো এবার আমরা ঘুরতে যাব। ভি কুকির হাত ধরতেই যাবে, ঠিক তখনই কুকি ঠাস করে ভিয়ের গালে একটা চড় মারে এবং বলতে শুরু করে, তুমি কি আমাকে তোমার আর 5টা গার্লফ্রেন্ডের মতো পেয়েছো? তাহলে শুনে রাখো, আমি ওরকম মেয়ে না, আর আমি তোমাকে ভালোবাসি না। এই বলে কুকি সেখান থেকে চলে যায়। ভি তো পুরোই রেগে লাল হয়ে যায়, কারণ তাকে পুরো কলেজের সামনে কুকি থাপ্পড়টা মেরেছিল। আর ভি ঠিক করে সে এই থাপ্পড়ের প্রতিশোধ কুকির থেকে নেবে। আর তারপর তো যা হয় সেটা তোমরা শুরুতেই দেখেছো। সূর্যের আলো চোখে পড়তেই কুকির ঘুমটা ভেঙে যায়। চোখ খুলে দেখে ভি তার উপরে ঘুমোচ্ছে। ভিকে দেখে কুকির কাল রাতের কথা মনে পড়ে যায় এবং রাগে, লজ্জায়, ঘৃণায় নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে। কুকি ভিকে নিজের ওপর থেকে সরানোর চেষ্টা করছিল, ঠিক তখনই ভি এর ঘুমটা ভেঙে যায়। ভি চোখ খুলে কুকিকে দেখে কাল রাতের সব ঘটনা মনে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে ভি কুকিকে ছেড়ে দেয়। ভি ছেড়ে দিয়েছে দেখে কুকি উঠে ওয়াশরুমে চলে যায়। বেশ কিছুক্ষণ শাওয়ার নেওয়ার পরে কুকি বেরিয়ে আসে এবং দেখে ভিও ফ্রেশ হয়ে রেডি হয়ে বসে আছে। কুকিকে বেরোতে দেখে ভি বলল, তুমি এসে গেছো, চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই। কুকিও কোনো কথা না বলে রোবটের মতো ভিয়ের সাথে বেরিয়ে আসতে থাকে। গাড়িতে উঠে বসে। গাড়িতে উঠে বসার পরে ভি কুকির হাতে প্যাকেট এগিয়ে দেয় এবং বলে, কুকির হাতে প্যাকেট এগিয়ে দিয়ে বলে, এই খাবারগুলো খেয়ে নাও, তারপরে পেন কিলারটাও খেয়ে নাও। কুকি বাধ্য মেয়ের মতো প্যাকেটটা নিয়ে খাবার খেয়ে নেয় এবং ওষুধটাও খেয়ে নেয়। বেশ কিছুক্ষণের মধ্যেই তারা কুকির বাড়ির সামনে চলে আসে। কুকি তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে দৌড়ে বাড়ির ভেতরে চলে যায়। ভি কুকির যাওয়ার দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর সেখান থেকে সে চলে গেল। 2 দিন কেটে গেছে, কিন্তু এই 2 দিনে কুকি কলেজে আসেনি। ভি কুকিকে দেখতে না পেয়ে পাগল হয়ে যায়। ভি একবারের জন্য কুকিকে দেখতে চাইছিল, কিন্তু কুকি তো 2 দিন কলেজেই আসেনি। তাই ভি ঠিক করে সে জিমিনকে জিজ্ঞাসা করবে কুকি কেন কলেজে আসছে না। ভি জিমিনকে ডেকে পাঠায়। জিমিন ভয়ে ভয়ে ভিয়ের সামনে এসে দাঁড়ায়। জিমিনকে দেখে ভি প্রশ্ন করে, তুমি জানো কুকি কেন কলেজে আসছে না? জিমিন চুপ করে থাকে। ভি তখন আরো রেগে যায়, যা দেখে জিমিন আরো ভয় পেয়ে যায় এবং বলতে শুরু করে, ওর প্রচন্ড জ্বর আর ওর বাড়ির লোক ওর বিয়ে ঠিক করেছে, ও আর কোনোদিন কলেজে আসবে না। কি বিয়ে? আচ্ছা জিমিন, ওর বাড়ি কোথায়? অ্যাড্রেসটা বলো তো,
তারপর জিমিন ভিকে কুকির ঠিকানাটা দিয়ে দেয়। রাতের বেলা কুকি নিজের রুমে ঘুমোচ্ছিল। ঠিক তখনই সে তার ওপর গরম নিঃশ্বাস অনুভব করলো। চোখ খুলে ভিকে দেখে জোরে চিৎকার করতেই যাবে, তার আগে ভি কুকির মুখটা চেপে ধরে বলে, এটা আমি, এত চিৎকার করার কি আছে? তুমি তুমি এখানে কি করছো? আর আমার রুমেই ঢুকলে কিভাবে? তুমি যদি তোমার রুমের ব্যালকনির দরজাটা বন্ধ না করো তাহলে আমি কেন? চোর ডাকাত সবাই ঢুকতে পারবে। আচ্ছা, এইসব বাদ দাও, এখন বলো তোমার শরীর কেমন আছে? আর তুমি এত তাড়াতাড়ি বিয়ে কেন করছো? আমার শরীরের খবর তোমাকে নিতে হবে না। আর আমার বাবা বলেছে বিয়ে করতে, তাই করছি। মানে বাবা বললো আর তুমি বিয়ে করতে রাজি হয়ে গেলে? মানে তুমি যাকে চেনো না জানো না তাকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেলে? হ্যাঁ, রাজি হয়েছি, বেশ করেছি, তাতে তোমার কি? আমার অনেক কিছু। মানে মানে তুমি এই বিয়ে করবে না? আমি এই বিয়ে করবই। তুমি এখন এখান থেকে চলে যাও। এই বলে কুকি ভিকে তার রুম থেকে বাইরে বের করে দেয়। তারপর কান্নায় ভেঙে পড়ে। কুকির বিয়ে মণ্ডপে বসে আছে, তার বিয়ে হচ্ছে। ঠিক তখনই খবর আসে ভিয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, তার অবস্থা খুবই খারাপ। এই কথা শুনে কুকির পাথরের মতো জমে গেছে। অন্যদিকে ভি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বেশ কিছুক্ষণ পরে ভিয়ের জ্ঞান ফিরে আসে। সে তার মাকে প্রশ্ন করে, মা, কুকির কি বিয়ে হয়ে গেছে? তখনই কুকি রুমে প্রবেশ করে আর বাকিরা রুম থেকে চলে যায়। কুকি গিয়ে ভিয়ের পাশে বসে এবং বলে, এটা কি করে হলো? তোমার কাছে যেতে গিয়ে, আচ্ছা কুকি, তোমার বিয়ে হয়ে গেছে, তুমি কি এখন অন্য কারোর হয়ে গেছো? না, এখনো হয়নি, তবে যদি তুমি সুস্থ না হও তাহলে অন্য কারোর হয়ে যাব। ভি অবাক হয়ে তাকিয়ে থাকে। ভিকে তাকিয়ে থাকতে দেখে কুকি বলে, তাকিয়ে থেকে লাভ নেই, আমি তোমাকে বিয়ে করব। দেখতে দেখতে প্রায় 1 সপ্তাহ কেটে গেছে। ইতিমধ্যে ভি আর কুকির বিয়ে হয়ে গেছে। আজ তাদের বাসর রাত। ভি এর বুকে মাথা রেখে শুয়ে আছে কুকি। আচ্ছা কুকি, তোমার কাছে এই সব কিছু কল্পনার মতো লাগছে না? মানে আমার কাছে তো সবকিছু কল্পনার মতনই লাগছে। হ্যাঁ, আমারও মনে হচ্ছে আমি যেন কোনো এক স্বপ্ন দেখছি। তাহলে তো তোমার এই স্বপ্নের দুনিয়াটাকে বাস্তবে রূপান্তরিত করা দরকার। এই ভি, একদম না। আমি বুঝতে পারছি তোমার মতলবটা। না মানে এখনই হবে। এই বলে কুকি ওপরে উঠে যায় এবং কাজ শুরু করে দেয়। প্রথমে কুকি আটকানোর চেষ্টা করতে থাকলেও পরে সেও ভিয়ের সাথে তাল মিলিয়ে চলতে শুরু করে। ভালোবাসাটা এমনই একটা জিনিস যেটা সবকিছুকে বদলে দিতে পারে, খারাপ মানুষকেও ভালো করে তুলতে পারে। পৃথিবীতে সব ভালোবাসা এইভাবে পূর্ণতা পাক। গল্পটা আমি এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।